একজন আরেকজনের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া, মিথ্যা গুজব রটানো, এটা কত বড় কবিরা গুনাহ তা আমরা কল্পনাও করতে পারবো না। এটা আমাদের কল্পনার বাহিরে। আমি যে ভাইয়ের নামে মিথ্যা অপবাদ ছড়িয়ে দিচ্ছি, সে যদি আমাকে ক্ষমা না করে, আমি যতই তওবা করি না কেন, আমি সারা জীবন যদি কাবাগরের গিলাফ পরিষ্কার করে কাবাগরের খাদেম হয়ে কাটিয়ে দিই, তবু এই ভয়াবহ গোনা থেকে মাফ পাওয়া কখনোই সম্ভব নয়, যদি না সেই ভাই কখনো মন থেকে আমাকে ক্ষমা করে দেয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বান্দার হক ক্ষমা করবেন না। আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর আরেক বান্দাকে ঠকাবেন, আরেক বান্দার নামে মিথ্যা অপবাদ রটিয়ে বেড়াবেন, আল্লাহ কখনোই এই গোনা ক্ষমা করবেন না। আপনি যদি আল্লাহর হক নিয়ে কোনো কিছু করেন, নামাজ না পড়েন বা রোজা না রাখেন, তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি আপনার এক ভাই এই অন্যায়টা করে নাই, এই দোষটা করে নাই, অপরাধটা করে নাই, কিন্তু আপনি ছড়িয়ে দিয়েছেন সমাজে। মানুষ তাকে খারাপ চোখে দেখে, মানুষ তার ব্যাপারে খারাপ ধারণা মনের মধ্যে পোষণ করে না। যতক্ষণ না পর্যন্ত সেই ভাই আপনাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা কখনোই পাবেন না। আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে এর ভয়াবহতা সম্পর্কে জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতাতান ফাকারিহতুমু। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যদি কেউ তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে চাও, মৃত ভাইয়ের মাংস খেতে চাও, তাহলে তোমরা তোমাদের আরেক ভাইয়ের নামে পরনিন্দা চর্চা করো, তোমরা আরেক ভাইয়ের নামে মিথ্যা অপবাদ রটিয়ে বেড়াও। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভাই আরেক ভাই নামে গীবত করাকে, পরনিন্দাকে মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারী নর পিশাচের সাথে তুলনা করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক ভাই আরেক ভাইয়ের নামে মিথ্যা অপবাদ রটানোর ভয়াবহতা কত বেশি হতে পারে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনায়, মান বাহাত মুকমিনান আও মুকমিনাতান আও ক্বালা ফীহি মা লাইসা ফী, অর্থাৎ কেউ যদি তার কোনো মুমিন ভাই কিংবা মুমিনা বোনের ব্যাপারে এমন কোনো কথা ছড়িয়ে দেয়, এমন কোনো মিথ্যা অপবাদ রটিয়ে দেয় যা আসলে সেই মুমিন ভাই কিংবা মুমিন বোন করেন নাই, তো তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকানাহুল্লাহু রাদগাতাল খিবালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসকানাহুল্লাহু রাদগাতাল খিবালি। আল্লাহ তাকে রাদগাতাল খিবাল নামক জাহান্নামের পূজার মধ্যে আল্লাহ নিক্ষেপ করে দিবেন। সেখানে সে হাবুডুবু খাবে, সে কঠিন আযাব ভোগ করবে, যতক্ষণ না পর্যন্ত যে বান্দার ব্যাপারে মিথ্যা অপবাদ রটিয়েছে সেই বান্দা যতক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা করবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এক ভাই আরেক ভাইয়ের নামে মিথ্যা অপবাদ রটিয়ে বেড়ানো, এক ভাই আরেক ভাইয়ের নামে গুজব ছড়ানো, মিথ্যা অপবাদ দেওয়ার ভয়াবহতা কত বেশি। আর দেখা